This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য মানল কেন্দ্র। এই মুহূর্তে বড় খবর, 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরে সত্য সামনে আনলো কেন্দ্র। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, আগে জানাবো ঠিক কি বলা হলো কেন্দ্রের তরফে। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এর আগে একাধিকবার এই বিষয় উঠেছে। আবারও নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেছেন যে এখনো পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে এবং কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে তার তালিকা দেওয়া হোক। সেখানে দেখা যাচ্ছে যে সব রাজ্যেরই 2024-25 অর্থবর্ষে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো অর্থ দেওয়া হয়নি। অর্থাৎ 2024-25 অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হয়নি এবং 2022-এর পর থেকে 1 টাকাও দেওয়া হয়নি। এবং সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে এই লিখিত উত্তরে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি উত্তরে জানিয়েছেন যে কমলেশ পাসওয়ান তিনি প্রতিমন্ত্রী, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা অর্থাৎ গ্রামোন্নয়ন মন্ত্রকের 100 দিনের কাজ প্রকল্পে প্রত্যেকটা টাকা পাওয়ার জন্য যা যা নির্দেশিকা পালন করার প্রয়োজন তা পশ্চিমবঙ্গ সরকার পালন করেনি এবং সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ মেটানো হয়নি। এবং সেক্ষেত্রে কোন কোন কমিটি কোন কোন ডিপার্টমেন্ট তারা রিভিউ করে এই টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও এই লিখিত উত্তরে স্পষ্টভাবে জানানো হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই বকেয়া অর্থ নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছিল এবং তার ডিভিডেন্ড তারা ভোটের আসনে পেয়েছে। স্বাভাবিকভাবেই সেই একই ইস্যুতে 2026-এ তোলা হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন করা থেকেই কিন্তু সেই ইঙ্গিত স্পষ্ট। তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 100 দিনে বাংলাকে একেবারেই শূন্য, বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে 1 টাকাও দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে, কেন্দ্র সেটা মেনে নিল এবং যেটা জানানো হচ্ছে যে বকেয়াটা দেওয়া হয়নি, যেটা গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে নির্দেশিকা না মানায় বরাদ্দ বন্ধ হয়েছে। দেখুন, এই নিয়ে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে হেরেছিল কেন্দ্র, আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল, সেখানেও হেরেছে কেন্দ্র। বলা হয়েছে শুরু করতেই হবে, টাকা দিতেই হবে। আর এদিকে গ্রামোন্নয়ন মন্ত্রক বলছে কে সুপ্রিম কোর্ট, আমরা মানি না, আমরা বিজেপি, আমরা ভারতের আইন মানি না, সুপ্রিম কোর্ট মানি না, জনতার রায় মানি না, রাজ্যের অধিকার মানি না, ফেডারেলিজম মানি না, আমরা শুধু মানি আরএসএস আর বিজেপির যত দূরভিসন্ধি বাংলার প্রতি সেইগুলো নিয়ে চলবো, বাংলাকে পেটে মারবো, ভাতে মারবো। আর এরই রেজাল্ট পাবে 2026-এ, যখন 30টা পর্যন্ত আসন পাবে না এই বিজেপি। সাধারণ মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলবে বাংলাকে বঞ্চনার জন্য। আজকে লজ্জা করছে না ওদের? সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপর বলছে বেশ করেছি। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। অবশ্যই বিজেপি কি ভাবছে এটাও জানার চেষ্টা করবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, কেন্দ্র মেনে নিল এবার 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, কিভাবে দেখছেন? না, এটা মেনে নেওয়ার কি আছে? তো জগ জাহির যাকে বলে গোটা বিশ্ব জানে বাংলার বরাদ্দ জগ শূন্য। তার কারণ বাংলা চুরি করেছে, বাংলার মুখ্যমন্ত্রী চুরি করেছে। বাংলা চুরি করেছে বলাটা ভুল হবে। বাংলার মুখ্যমন্ত্রী চোর, বাংলার তৃণমূল কংগ্রেস চোর। আমরা বলছি না, কোর্ট বলছে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সাহেব তার নেতৃত্বে যে বেঞ্চ, সেই বেঞ্চ বলেছে যে পশ্চিমবঙ্গে MGNREGS অর্থাৎ 100 দিনের কাজে চুরি হয়েছে, সেই জন্য কেন্দ্র সরকারকে MGNREGS চালু করার জন্য নির্দেশ দিয়েছে কোর্ট। কিন্তু তার সাথে বলেছে আপনারা যে কোনো শর্ত আরোপ করবেন এবং সেই শর্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য হবে, অন্য দেশের অন্যান্য প্রান্তের জন্য নয়, এক্সক্লুসিভলি ফর ওয়েস্ট বেঙ্গল। একটা কোর্ট, কলকাতা হাইকোর্ট, কলকাতার অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ আদালত যখন এই রায় দিচ্ছেন এবং তার চিফ জাস্টিস দিচ্ছেন, তার মানে কি? তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বর্তমান যে সরকারি মেশিনারি, সরকারি আধিকারিকদের দ্বারা পরিচালিত, কম তৃণমূল কংগ্রেসের লোকেদের দ্বারা পরিচালিত, সেই ব্যবস্থার প্রতি কোর্টের রায় নেই। আর কোর্টের কোনো তার প্রতি বিশ্বাস নেই এবং কোর্ট তো এমনি রায় দেয় না। কোর্ট রায় দেয় হচ্ছে তথ্য
প্রমাণের উপর ভিত্তি করে, আমি আবার রিপিট করছি, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, অর্থাৎ কোর্টের সামনে এমন তথ্য এবং প্রমাণ এসেছে যেটা দ্বারা আনডিসপিউটেডলি প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেস তাদের যে সিস্টেম, সেই সিস্টেমে 100 দিনের কাজ যে টাকা কেন্দ্রের পাঠানো টাকা চুরি হয়েছে। আচ্ছা, তাই বুঝলাম কেন্দ্র সুকান্ত যখন- বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে পার্লামেন্টের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাবো। বিক্ষোভ দেখানো হচ্ছে। একটু আগে যে খবর আমরা নজর রেখেছিলাম, 100 দিনের কাছে বাংলার বরাদ্দ শূন্য, ঠিক এই বিষয়টি সামনে রেখেই বিক্ষোভ। इसी मुद्दे पर हम ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से लोकसभा राज्यसभा एमपी पार्लियामेंट के सामने, मकद्दर के सामने हमारे व्हाइट पेपर लेके खड़ा है। श्वेत पत्र की मांग पर बांग्ला की असम्मान के खिलाफ बांग्ला की जो ड्यूज है उसको पाने के लिए। वंदे मातरम। जय हिंद, जय बांग्ला, सामने आ जाए। সংসদ ভবন চত্বরের ছবি আপনাদেরকে দেখালাম। আমি জ্যোতির্ময়ের সঙ্গে একবার কথা বলতে চাইবো, একটু আরো বিস্তারিতভাবে জানতে চাইবো। জ্যোতির্ময়, তৃণমূল সাংসদদের দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান এবং তারা বেশ কিছু বক্তব্য রাখছেন, ঠিক কি বলতে চাইছেন? দেখো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের উত্তর সামনে আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন যে আজ সংসদের অভ্যন্তরে এই বিষয়টি উত্থাপন করতে হবে এবং সংসদ চত্বরে সকাল 11টার আগে এ নিয়ে বিক্ষোভ দেখাতে হবে। সেই বিক্ষোভের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যে বিষয়টি এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, 2024-এর লোকসভা নির্বাচনের আগে ঠিক সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 2023-এর সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব তারা গ্রামোন্নয়ন মন্ত্রক ঘেরাও করেছিল এবং সেই সময় দিল্লি পুলিশ তাদেরকে জোর করে সেখান থেকে বের শুধু করে দেয়নি, তাদেরকে পুলিশ স্টেশনে দীর্ঘক্ষণ আটক করে রাখে। এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে লোকসভা নির্বাচনের প্রচারে যেভাবে তৃণমূল কংগ্রেস তুলে ধরেছিল তার ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে তারা মনে করছে। তারা প্রশ্নাতীত ভালো রেজাল্ট তারা করেছে লোকসভা নির্বাচনে। সেই মোমেন্টাম তারা 2026-এও ধরে রাখতে চাইছে এবং সেই কারণেই সেই একই প্রশ্ন করা হয়েছে, সেই একই বকেয়ার সংখ্যা অর্থাৎ 3022 কোটি টাকার সংখ্যাও সামনে এসছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেই একই অভিযোগ করে গ্রাম বাংলায় তারা একই আন্দোলন সংগঠিত করতে চাইছে, যার প্রাথমিক ছবিটা আমরা সংসদ চত্বরে আজকে দেখতে পেলাম। ধন্যবাদ জ্যোতির্ময়।